চেষ্টা করছি তথ্য বের করতে যে কত পুলিশ মারা গেল। একটা দৃষ্টান্ত দিই, এই ঢাকা শহরে একটা থানায় আগুন দেয়, সেখানে 19 জন পুলিশ পুড়ে মারা যায়, তাদের মেয়েরে মাথা ফাটিয়ে ফেলে, তারপরে তাদের জ্বালিয়ে দেয়। এনায়তপুরে 15 জন পুলিশ, সেখানে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। এরা এরা কি ধরনের মানুষ, তাদেরকে পিঠে পিঠে মেরে ফেলে দেয়। নরসিংদী জেলের কথা সবার জানা আছে, জেল আক্রমণ করে এইভাবে। তারপর তো ধ্বংসযজ্ঞ, সেই বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে, আগুন দিয়ে দিয়ে সব জ্বালাতে শুরু করে। এমনকি আমাদের পরিবেশ, আজকে পরিবেশ নিয়ে একটা কথা, আমি এত চমৎকার সিস্টেম, সমস্ত ডিজিটাল সিস্টেম সেট করা, যা সব জ্বালিয়ে দেয়। মানে কোনো একটা স্থাপনা অক্ষত রাখেনি, যেন একটা দেশটাকে এই যে উন্নতি করছে এটাই যে বড় অপরাধ, এটাকে জ্বালিয়ে পুড়ে সব ভেঙে শেষ করবে। সব থেকে বড় কথা, গ্রামে গঞ্জে পর্যন্ত, একেবারে জেলা উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, পুকুরের মাছ সব চুরি করা, এই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে থাকে। আর সবচেয়ে বড় আঘাতটা দেয় 25 নম্বর, বাবা মা ভাই বোন সব ভাই, আমরা 2 বোন বিদেশে ছিলাম। 32 নম্বর সম্পত্তি তো আমরা 2 বোন ভোগ করতে যাইনি, আমরা তো এই সম্পত্তি দেশের মানুষকে দিয়ে দিয়েছি, কারণ আমার বাবা তো দেশের মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে গেছে, আমার মা ভাই সব ওখানে জীবন দিয়ে গেছেন। কাজে যে জাতির জন্য তিনি সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, আজকে আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি, আজকে স্বাধীন দেশের নাগরিক হতে সুযোগ পেয়েছি, কার অবদান? দীর্ঘ সংগ্রামের পর্বে এই আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেই তো আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। তাহলে সেই বাড়িটা সব 15 আগস্ট ওই বাড়িতে সকলকে হত্যা করা হলো। আমরা এটা ট্রাস্ট করে জাতির পিতা নামে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করলাম এবং এই বাড়িটা আমরা দান করে দিলাম বাংলাদেশের জনগণকে। সেই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। সামান্য যেটুকু স্মৃতি আমাদের ছিল, সেই স্মৃতিটুকু পুড়িয়ে ফেলা, সেই স্মৃতিটুকু পুড়িয়ে সেটাকে বিশ্বাস করে দেবেন। আমরা তো কোনোদিন অর্থ সম্পত্তির দিকে তাকাইনি, ছেলে মেয়েদেরকে বলেছি তোমরা লেখাপড়া করে নিজের পায়ে দাও। আল্লাহর রহমতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করেছে, আমার 2 জন এবং রেহানার ছেলে মেয়ে। রেহানা নিজে চাকরি করে বাসে করে অথবা টিউবে চড়ে, নিজের একটা গাড়িও নেই। 5 বার আমি প্রধানমন্ত্রী, আমার আব্বা ক্ষমতা ছিলেন, কিন্তু তা বলে কোনো বিলাসিতা বা কোনো কিছু তো করতে যায়নি। যেটুকু সব দেশের মানুষের জন্য, যা কিছু দিয়েছে আমরা দেশের মানুষের জন্য। যেখানে বাংলাদেশটাকে উন্নত করে নিয়ে আসলাম, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, তাহলে পদত্যাগ কেন করতে হবে? আমাকে স্বেচ্ছাচার বলা হয়, স্বৈরাচার বলা হয়। কি স্বৈরাচারী কাজটা আমি করেছি জিজ্ঞেস করি? আমার সময় আমি টেলিভিশন, একটা মাত্র টিভি চ্যানেল, আমি এই 44টা টেলিভিশন চ্যানেল, এটা তো আমি শুরু করি 96 সাল থেকে। ইচ্ছা মতো সবাই টক শো করছে, ইচ্ছা মতো কথা বলছে, পত্র পত্রিকা ফ্রি। কয়টা সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কয়টা সাংবাদিক আমরা গ্রেপ্তার করছি। আর আজকে কি অবস্থা? 165টা সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে ইউনিট সরকার। কয়েক হাজার পুলিশকে যে হত্যা করেছে আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ নাই। আর সে মারাটা কি বিভৎস ভাবে পিটিয়ে পিটিয়ে মারা, এবং তারপর আবার তাদেরকে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে মারা। আওয়ামী লীগের নেতাদের মেয়েদের ঝুলিয়ে রেখে তারপর মেরেছে, ঝিনাইদহ, গাজীপুর, বিভিন্ন জায়গায়।
আমরা সব জায়গাতে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত প্রায় 389টি নাম, স্থান, সময় আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আরো আমি জানি কয়েক হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে। সংখ্যালঘু সম্প্রদায় তাদের বাড়িঘর লুটপাট করা এবং তাদেরকে হত্যা করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো ছাড়েনি। 11টা গির্জা তারা ভাঙছে, আক্রমণ করছে, প্যাগোডা ভেঙে দিয়েছে, আক্রমণ করছে, মন্দির ভেঙেছে, আক্রমণ করছে, মসজিদ, দরগা শরীফ, মাজার, যে মাজারগুলি পর্যন্ত আক্রমণ করে সেগুলি পর্যন্ত ভেঙেছে। মাজার শরীফে মানুষ যায় একটা বিশ্বাস নিয়ে, সেখানে ভাঙা, নিঃশব্দে অপমান করা, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কি ধরনের কথা এটা? কোন ধরনের কথা? মানে মনে হয় যেন একটা ধ্বংস করাটাই হচ্ছে এদের কাজ ছিল, আর অন্য কোনো কাজ নেই। তার উপর প্রধান বিচারপতি এবং সেই উচ্চ আদালতের বিচারপতিদের লাঠি দিয়ে, এই ছেলে পেলে লেলিয়ে দিয়ে তাদেরকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, বাংলাদেশের যে হিউম্যান রাইটস কমিশন সেটাকে অপমান করে সবাইকে, এবং পাবলিক সার্ভিস কমিশন সব অপমান করে সবাইকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। সংবিধিবদ্ধ সংস্থা, ব্যাংক, সমস্ত পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়ে তারা নতুন ভাবে দলীয়করণ করে দিয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে 106 জন সাংবাদিকদের বিরুদ্ধে মার্ডার কেস, এবং কত সাংবাদিক আজকে গ্রেপ্তার, বন্দী, এমনকি মহিলা সাংবাদিক তাকেও ছাড়েনি, তারাও আজকে বন্দী এবং ডিভিশন পর্যন্ত দেওয়া হয় না, সাধারণ কয়েদিদের মতো ফেলে রাখছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ডিভিশন দেওয়া হয় না, তাদেরকে বয়স্ক 80 বছর 85 বছর বয়স্ক হাঁটতে পারে, চলতে পারে, তাদেরও গ্রেপ্তার করে জেলখানায়, এবং তাদেরকে কোন রকম ডিভিশন পর্যন্ত দেওয়া হয় না। তাহলে স্বেচ্ছাচার কে? স্বৈরাচার কে? সাংবাদিক হত্যা, মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে নিশ্চয়ই সে কথা মনে আছে, যাত্রাবাড়িতে কিভাবে তারা, এবং নারায়ণগঞ্জে 22 বাড়িতে আগুন দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব। এই যে চরম স্বেচ্ছাচারিত্ব এবং স্বৈরাচার, আজকে তো ফ্যাসিস্ট সরকার বললে তো ইউনুসই তো ফ্যাসিস্ট সরকার। তিনি এবার বলেন সংস্কার করবেন। আমি বলবো আগে এই পুলিশ হত্যার বিচার করেন। এই যে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, সংখ্যালঘুদের যারা মেরে হত্যা করেছে, এই সমস্ত জায়গায় আগুন দিয়ে পুড়েছে, সেইগুলির বিচার করতে হবে।